আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে দারুণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই ভিডিওতে আপনাদের দেখাবো কোন একটি কাজ করলে আপনার লাউ গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে। গাছে ফুল আসার পর কি স্প্রে করলে প্রতিটি স্ত্রী ফুল থেকে লাউ হবে এবং একটি কচি লাউ ঝরে পড়বে না। পাশাপাশি দেখতে পাবেন লাউ গাছের অ্যালোভেরা দিলে কি হয়। তো চলুন আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। তবে সঠিক পরামর্শের জন্য একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন। সুপ্রিয় দর্শক, এই চ্যানেলে নিয়মিত কৃষি সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও আপলোড করা হয়। আমাদের পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। কিছুদিনের মধ্যে সবজির দাম বাড়তে শুরু করবে, আর এই সময় যদি আপনারা গাছের সঠিক পরিচর্যা করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হবেন। এই সময় লাউ ও শসা চাষ করতে পারেন। অসময়ের জন্য যে লাউ জাতটি আপনারা চাষ করতে পারেন তা হচ্ছে লাল তীর কোম্পানির ডায়না। হালকা গরম হওয়ায় এই জাতের লাউয়ের ফলন ভালো হয়। দর্শক, চলুন প্রথমেই দেখে নিই কোন কাজটি করলে লাউ গাছে প্রচুর স্ত্রী ফুল আসবে। লাউ গাছে স্ত্রী ফুল না আসা বা প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসা খুবই একটি কমন সমস্যা। আমরা অনেকেই এই সমস্যায় পড়ে থাকি। একটি সিম্পল কাজ করলে আমরা এই সমস্যা থেকে খুব সহজেই সমাধান পেতে পারি। সমাধানটি হচ্ছে লাউ গাছের যে শাখাগুলোতে প্রচুর পুরুষ ফুল আসছে সেই শাখাগুলো আগা অথবা ডগা কেটে দিতে হবে। একটু খেয়াল করে দেখুন, এভাবে সাবধানে করুন। ডগা কেটে দেওয়ার পর এইভাবে কাটা অংশে অ্যালোভেরা জেল লাগিয়ে দিবেন। এতে কাটা অংশে কোনো রকম ছত্রাক বা ফাঙ্গাসের আক্রমণ হবে না এবং কাটা অংশের পাশ থেকে দ্রুত নতুন শাখা বের হবে। এবার একটি চমৎকার বিষয় দেখুন, যে শাখাটি থেকে ডগা কেটে নেওয়া হয়েছিল সেই শাখা থেকে দেখুন অনেকগুলো প্রশাখা বের হচ্ছে। এই নতুন শাখাগুলোতে যে ফুল আসবে প্রতিটি স্ত্রী ফুল হবে। প্রমাণসহ দেখে নিন। সুপ্রিয় দর্শক, এখন যে গুরুত্বপূর্ণ কাজটি করতে হবে তা হচ্ছে প্রতিটি স্ত্রী ফুল থেকে লাউ পেতে হলে আপনার লাউ গাছে প্রয়োজনীয় কিছু খাবার দিতে হবে। এই কাজটি না করলে সব কচি লাউ হলুদ হয়ে ঝরে পড়বে। সো সাবধান। এই সময় লাউ গাছে একটি ভিটামিন ও কিছু অনুখাদ্য দিতে হবে। ভিটামিন হিসাবে আপনারা ফ্লোরা, মিরাকুলান, লিটোসিন, প্লানোফ্লেক্স, বুস্টার 1 যে কোনো একটি স্প্রে করতে পারেন। আমি এখানে ভিটামিন হিসেবে ফ্লোরা বেছে নিয়েছি। এটি তুলনামূলক হিসেবে ভালো কাজ করে। প্রতি লিটার পানিতে 2 মিলি হারে ফ্লোরা মিশিয়ে নিতে হবে। আমি 2 লিটার পানির জন্য 4 মিলি নিয়েছি। এর সাথে আরও 2টি উপাদান মেশাতে হবে, তা হচ্ছে সলুবর ব্রোন এবং চিলেটেড জিঙ্ক। 2 লিটার পানির জন্য 1 চামচ সলুবর ব্রোন এবং হাফ চামচ পরিমাণ চিলেটেড জিঙ্ক নিয়েছি। আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুসারে কম বেশি করে নিতে পারেন। এবার উপাদানগুলোকে পানির সাথে খুব ভালোভাবে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। আপনার ছাদ বাগানে কিংবা জমিতে কি পরিমাণ পানির প্রয়োজন হয় ঠিক সেই অনুপাতে মিশ্রণটি তৈরি করে নেবেন। অবশ্যই বিকেলবেলা খুব ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। প্রথমবার স্প্রে করার 20 দিন পর এই দ্রবণটি পুনরায় আবারও গাছে স্প্রে করতে হবে। এতে আপনার লাউ গাছের ফলন পাবে। আগেই বলেছি, লাউ গাছের বেশি ফলন পেতে হলে অবশ্যই আপনাকে বাড়তি খাবার প্রদান করতে হবে। এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবেন। দর্শক, পাশাপাশি আপনাদের আরেকটি বিষয়ে সচেতন থাকা জরুরি। চলুন দেখে নেই। লাউ গাছের ভালো ফলনের জন্য লাউ গাছের শোষক শাখা অবশ্যই ছাঁটাই করতে হবে। ভাবছেন শোষক শাখা আবার কোনগুলো? একটু লক্ষ্য করলে দেখবেন লাউ গাছের গোড়ার দিক থেকে এরকম কিছু শাখা বের হয়। এগুলো খুব দ্রুত বড় হয় এবং মোটা হয়, যার ফলে লাউ গাছের অধিকাংশ পুষ্টি এই সকল শাখা শোষণ করে থাকে। ফলাফল হিসাবে এই শাখাগুলোতে কখনোই ফুল ফল আসে না। এরা শুধু গাছের পুষ্টি শোষণ করে খুব দ্রুত বড় হয়। এই জন্য এই শাখাগুলো দেখা মাত্রই ছাঁটাই করে দিবেন এবং যে স্থান থেকে কেটে ফেলবেন সেখানে অ্যালোভেরা কিংবা যে কোনো একটি ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। আপনারা চাইলে ঘরোয়া উপায় হিসাবে হলুদ দ্রবণও স্প্রে করতে পারেন। ধন্যবাদ।